আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের কি মালিক। ক ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। আগে যা হয়ে গেছে গেছে, সে ফিরত গেছে, এসছে, ফের চলে গেছে, ফের এসছে, সে বাদ দেয়। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব দেওয়া হবে। কিন্তু নফল নামাজ আছে না নাই? কিছু কিছু মানুষ এরা নফল পুরো তুলে দিয়েছে, সুন্নত পড়ে না। এই ক্যাসেট হচ্ছে মানে ছাড়লে যদি কথা উল্টো পাল্টা হয় তো আমি ফেসে যাবো। সেই জন্য আমি যে কথাগুলো বলবো পারফেক্ট কথা বলার চেষ্টা করব। অনেক লোক মসজিদে এলান করে সুন্নত পড়ার দরকার নেই। তোমার কি হয়েছে? তোমার কি মরণ গাউ উঠেছে? তুমি কি দোজখে যায় বলে লেগেছো? এরকম আছে না নাই? আরে আমি সুন্নত করবো, রাসূলুল্লাহকে খুশি করব, 100 শহীদানের সওয়াব আমার নামায় আমার লেখা হবে। মানে তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ আছে না নাই? আজকে আর সুন্নত পড়ার দরকার নেই, নফল পড়তে হবে না। কিন্তু বাবু, আমার বাপের নিয়ে যখন জানাজার সামনে গেলাম, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আমার বাপ 7 দিন নামাজ পড়তে পারেনি, কত ফাইন দিতে হবে? তো বলছে 7 দিনে 7,000। তো যদি 7,000-এ রাজি হয়, ওকে বলা হবে তোমার বাপ তো 35 বছর বয়সে নামাজ পড়া ধরেছে, তাহলে বাকি পিছনের 20 বছর টাকা দাও। বলবে আমি হতে নেই, বাপ বসে যায়, দেখো বাপের আমরা দরকার। তাহলে যদি 7 দিনের নামাজের ফাইন দিতে হয়, কাফারা দিতে হয়, তাহলে 20 বছরের কাফারা দেওয়ার দরকার আছে না নাই? তাহলে 20 বছরের কাফারা যেখানে আমি দিতে পারবো না, অত টাকা নেই, তাহলে আমি কি করব? তাহলে আল্লাহ রসুল বলেছে এই নফলের এত ক্ষমতা, নফলের এত পাওয়ার, কোন মানুষ বুদ্ধি খাটিয়ে যদি মালিককে খুশি করার জন্য কোন গোলাম যদি বাব্বর না হয়ে, গাঁজাখোর না হয়ে, মদখোর না হয়ে, যদি ওই মালিকের লেখা নেই, মালিকের খুশি করার জন্য যদি বাচ্চা দুটোকে বাঁচিয়ে দিত, চাকরি থাকতো না যেত? জোরে বলে থাকতো। এখন এর জবাই করতে গিয়ে গাছ দুঃখ মিটবে কি? আপনারা কি বলেন? এর ধরে যে জবাই করি, গাছ দুঃখ মিটবে? তাহলে যারা নফল নামাজ পড়ে না, এরা ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কি করে? ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আমি 7 দিনে 7,000 টাকা দেবো, আমার বাপের 20 বছরের কত টাকা হয়? আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর রাস্তে বলছি, মাথায় রাখবেন, রাসূলুল্লাহ জানান যে যত নফল বেশি বেশি আদায় করবে, আমরা শুধু সবে কদরে, সবে বরাতে নফল আদায় করি বেশি বেশি, কিন্তু নফল সারা জিন্দেগি আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে নফল আদায় করার দরকার আছে না নাই? আছে। তাহলে এই নফল আমাদের কি কিসের ঘাটতি পূরণ হবে? ফরজের ঘাটতি। ফরজের ঘাটতি। তো খাতায় দেখা গেল, নামায় আমাকে দেখা গেল যে আল্লাহ এতে 40 বছর নামাজ পড়েনি, এ দোজখে যেতে। ফেরেশতারা বলছে আল্লাহ দোজখে যাবে, 40 বছর নামাজ নেই, বাকি ক বছর আছে? 10 বছর। তা বলছে ওই 10 বছরে কত নফল নামাজ পড়েছে? বলছে হ্যাঁ 10 বছরে বেশ বহুত নফল আছে। বলছে যা ওই 40 বছরের নামাজ মাফ করে এই নফল দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি পেশাব করতে উঠেছেন, আপনার গিন্নি ডেকে নিয়েছেন। অনেক লোক আছে স্বামী স্ত্রী ও বাইরে যায়, ও ভয়তে একা ফেরে পড়তে যায় না, গিন্নি ডাকে একটু বসে আর খেজুর গাছে করে দেবো, ভয় লাগে যায়, ঠিক নামা বিয়ে আসে না তাই? কিন্তু আবার অনেকের গিন্নির বিরাট সাহস যে আমি যখন যাই তুই তোমার ডাকি না, তুমি তোমার এরকম হয় না? হয় না? এখন আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে। কখন আসে? প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে। তিনি সামিউন বাসি। সুবহানাল্লাহ বলে। প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসেন আল্লাহ পাক। এইবারে ফোন করলে মানুষের সঙ্গে কথা হয়, হ্যালো কাকা এখন ফিরে আসো? হ্যাঁ। তুই আমার কাছে ফোন করি রাতের বেলা, আমি রাতে খুব ফ্রি থাকি, বাকি দোকানদারি করি, ব্যবসা করি, অফিসে থাকি, বিরাট কাজ করি, মোটরসাইকেল চালাই। রাতের বেলা আল্লাহ বলছে রাতের বেলা আমি আমার বান্দাদের জন্য প্রথম আসমানে যাই। আর রাতের বেলা কোটি কোটি মানুষ সব ঘুমিয়ে পড়ে। 1 কোটি মানুষ যদি ঘুমায় তো 4 জন জেগে থাকে, 4 জন তাহাজ্জুদ করে। তো রাতের বেলা আল্লাহর কাছে ফোন করব, নামাজে কথা হয় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। দিদার হয় কার সাথে? আল্লাহর সাথে। কথাগুলো একটু বোঝেন, ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন।
তো আল্লাহর ফোন নাম্বার মানে এই একটা একটা করে 17টা। আল্লাহর ফোন নাম্বার একটা একটা করে কটা? 17টা। আর জোড়ায় জোড়ায় নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে ফোন করবেন, আল্লাহর কসম আল্লাহর সঙ্গে কথা হবে ডাইরেক্ট এবং ফ্রি টাইম রাতের বেলা। আল্লাহ তখন প্রথম আসমানে আসে, সুবহানাল্লাহ বলেন। ছাড়াই ছাড়াই আল্লাহর ফোন নাম্বার 17টা। আচ্ছা, ফজরে কটা? দুটো। জোহরে কটা? চারটে। কটা হলো? 6টা। আসরে কটা? চারটে। 6 আর 4 10। মাগরিবে কটা? তিনটে আর 10টা 13টা। আর এশায় কটা? চারটে। কটা হলো? 17টা। তাহলে আল্লাহর ফোন নাম্বার 17টা আর মানুষের ফোন নাম্বার 10টা। মানুষের ফোন নাম্বার 10টা। মানুষের কাছে ফোন করলে ফোনে কথা হয়। আল্লাহ বলছে আমার কাছে এসে যখন নামাজের পার্টিতে দাঁড়াবে, সেই 2 নাম্বারে দাঁড়াতে পারে, 4 নাম্বারে দাঁড়াতে পারে, 3 নাম্বারে দাঁড়াতে পারবে। যখন আমার সঙ্গে কথা বলার ইচ্ছা হবে, সে রাতের বেলা পেশাব করতে উঠে যে দুই স্বামী স্ত্রী গিয়ে টুক করে বলবে, এই দেখো তুমি তো আমার ভালোবাসা করছে, হ্যাঁ এক কাজ করো, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আল্লাহ তো আমার 70টা হুর দেবে, আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গে যদি আমার জান্নাতে দেয়, তো তোমার আল্লাহ পাক 70টা হুরের রানী বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে বুঝিয়ে ওই মানে জরুরত ছেড়ে ওযু করে শুধু 2 রাকাত নামাজ, মসজিদে যাওয়ার দরকার নেই। জেনের ভয়টাই আছে, মসজিদ গন্ডগোল, জেন মারধর করে, অনেক সময় ফেটে যায় মানুষ মসজিদে গেলে। মসজিদে যাওয়ার দরকার নেই, মসজিদে যাবেন না। আর রাতের বেলা মারি খাবেন, মসজিদে গিয়ে মারি খাবেন, জেনে ফিরবে। অনেক সময় বুড়ো লোক উঠে গিয়ে 12:30টার সময় এদিক ওদিক তাকাচ্ছে, অত রিক্সা যাবো কেন? আমি নফল নামাজ বাড়িতে পাটি বিছানা থাকবে 2 রাকাত পড়বো, ফ্রি সমাজ আল্লাহর সঙ্গে কথা বলবো। কোন কথা বলবেন? আল্লাহর নাম 99টা। আল্লাহর নাম কটা? সবাই মুখে বলেন কটা? 99টা। 99টা নামের ভিতরে নাম নরম গরম আছে না নাই? নরম গরম বুঝতে পারছেন জ্ঞানী মানুষ আপনারা? কোন নাম দয়ালু, কোন নাম রহমত, কোন নাম ওয়াহাব, কোন নাম গফফার, কোন নাম কহার, কোন নাম সাত্তার, কোন নাম রফিক, কোন নাম করিম, কোন নাম রহিম, কোন নাম খালিক, কোন নাম মালিক। এই নরম গরম নামের ভিতরে আমার আল্লাহ পাকের নাম 99টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ 2টো নাম। ওই নাম দুটো ধরলেই বললেই দোয়া কবুল হবে, গ্যারান্টি। সেই নাম দুটো 99টা নামের ভিতরে 2টো নাম। এই নাম দুটো ধরলেই দোয়া কবুল হবে। আপনার বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রী ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, বউ বেটায় ঝগড়া, 24 ঘন্টা ঝগড়া, আল্লাহর নবী জানান এই নাম দুটো ধরে দোয়া চাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই নাম দুটো দোয়া ওই নাম দুটো ধরে দোয়া যখন করবে, সাথে সাথে দোয়া দরবারে লাহিতে কবুল হয়ে যাবে। এই নাম দুটো শিখবেন। কোন নাম দুটো? সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহর নাম সর্বশ্রেষ্ঠ নাম, 99টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ নাম। আচ্ছা, কোরআন শরীফের ভিতরে যতগুলো আয়াত আছে, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলেন আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। এর মুখে বলেন আয়াতুল কুরসি। কোরআন শরীফের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। কারণ এখানে আমি 1000 মানুষের সামনে কথা বলছি না, এখানে পুরো পৃথিবীর সামনে কথা বলতে হচ্ছে। কারণ এই মিডিয়াগুলো ছাড়বে আর পৃথিবীময় ছুটবে, আর মানুষ পিছনে লেগে আছে ভুল ধরার জন্য। ঠিক, সেই জন্য কঠিন ভাবে শোনেন, জীবন তৈরি হবে। জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। কারণ মৌলী হিংসা, পীরে হিংসা, ব্যবসায়ী হিংসা, গাড়িওয়ালা হিংসা, চোরে হিংসা, ফকিরে হিংসা। একটা ফকির এক পাড়ায় বারবার আসো, এই পাড়ার ফকির মাতৃ যাবে, তুই বারবার এই পাড়ায় কথা ঠিক না? তুই সামনে মঙ্গলবার এলি, ফেরে আজকে এই বেরো
ও বলছে আমি আর ফকির বল মনে আছে না, আপনি চুল কেটে একটা সেলুন থেকে আর একটা সেলুনে যান। ও বলছে ভাই তুই চুল কোথায় কেটেছিস? তো বলছে ওই দোকান থেকে। বলছে তাড়াতাড়ি করে দাও। বলছে কেন? বলছে ফরিদার একদিন দোকান। বলছে কেন কি হয়েছে? বলছে মাথা আছে, মাথা শেষ করে দিয়েছে। ও শুনে বলছে তখন এত খারাপ কেটেছে ফরিদার একদিন মানে কি, তাহলে মাথা নিই তো। বললো ভাই তাহলে তুই কাট। ও কেটে দিল, ফের 70 নিয়েছে। 70 টাকা নেওয়ার পরে ওর অন্য দোকানে গেছে, কি বলছে ভাই দেখ তো মাথাটা আছে। বলছে কার কাছে কেটেছি? বলছে ওর কাছে। বলছে 3 বছর আমার দোকান কাজ করবে, মানে কত বড় মিস্ত্রি সেটা বোঝাচ্ছে। ওর কাছে কেটেছি, ও 3 বছর আমার দোকানে কাজ করে। কি দেখছি দেখি হয়নি। বলছে ও কিচ্ছু হয়নি। তা বলছে তুই কাট, লাস্ট এন্ডারা করতেছি। এইটুকু মাথা যদি 3 জন কাটে থাকে কি? 10টা ভ্যানওয়ালা আছে, 10টা তামাল। এ বলছে ভাই আমারই তো এটা জোর করে একজন যারা উঠতে হবে, একজনের ভ্যানে 3 জন উঠেছে। তো বলছে যাও বইতে পারবে। তা বলছে কেন ভাই? বলছে 3টে বিয়ারিং সব খারাপ। এইরকম হিংসা চলছে না চলে না? এই চাষি যারা, বিশ্বাস করুন চাষি, আপনি 2 বিঘা ভেন্ডি চাষ করেছেন, আর একজন 2 বিঘা ভেন্ডি চাষ করে করার পরে একজনের 10 বস্তা করে ভেন্ডি উঠছে 2 বিঘায়, আর এর 1 বস্তা। দিয়ে বলছে ভাই তোর গাছ ভালো, ফল ভালো, এত প্রত্যেক ডগে ডগে ফল, তা তুই কি তেল মারিস? বলছে ভাই কি তেল মারি, কি বীজ মারি, কি বলবো। আমার ভাইরাবার বাড়ি বারাইপুরে, ওখানটা গিয়েছিলাম। ও একটা কোটো ঢেলে দিয়েছে, সে কোটো আমার বাড়ি নিয়ে নাম ওঠায়, কিন্তু ওর নিশ্চিন্তপুরতে কিনে দিয়েছে। ও দেখাবে না, কোটো দেখাবে না। এগুলো হলো সরকুকুরের নীতি। কার নীতি? সরকুকুর। একটা কুকুরি গাছে 20 কেজি গোশ দেবেন, 15 কেজি খাবে। আর তুই চলে যা গুগুলে খা, কুকুরগুলো খাক না, চুকুর ও খাবে না। আর কার খেতে ওতে পোকা হোক, পচে যাক, ওই খেয়ে বসে আছে। খেকি কুকুর বলছে ভাই দুটো খাবো। বলছে সরে যা, শিরা কেটে দেবো। বলছে তাহলে তুই খা। বলছে আমি খেতে পারবো। এরকম আসে না নাই? তাহলে মানুষের নীতি, কুত্তার নীতি মানুষের দিকে তো আসবে কেন? হিংসা থাকবে জানোয়ারে, হিংসা থাকবে কার? জানোয়ারে। হিংসা মানুষের থাকবে না। মানুষ তো জানোয়ার হচ্ছে কোটি কোটি গুণ ভালো। উখরি জাতির নাথ আল্লাহ বলেছে পৃথিবীর 1 নাম্বার ফি হাসানি তাকবীর, এরা অতি সুন্দর, সুন্দর হচ্ছে অতি সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হিংসুটে লোক আছে না নাই? হিংসুটে ছিল ওই আবু লাহাবের স্ত্রী। হিংসুটে বলছে মোহাম্মদ যেখানে যায় শুধু কাঁটা দাও, ওর পায়ে ফুটে যাক, ঘা হোক, ও মরে যাক। আল্লাহ রসুল মরেছে না, এদের দুজনের অকাল মৃত্যু হয়েছে। কাঁটা দেওয়া লোক দুটো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমি শুধু আপনাদের খুশি করার জন্য বলছি না, কারণ এইগুলো শুনবে পৃথিবীর মানুষ, সেই জন্য কথাগুলো বলছি, মাথা রাখেন ভাই। এইটাই, এটা কি ফুল? আদলাই মানে এমনি ইট বলছে, ফুল তো ঠিক আছে। আমি বলছি যে একটা পাথর। আল্লাহ রসুল হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। বলছে মুহাম্মাদের মাথায় পাথর মেরে মেরে দাও, আর মুহাম্মাদের মেয়ে দুটো তো ছেড়ে দিতে হবে, কারণ রাসূলুল্লাহ দুটো মেয়ে এই বেঈমানের দুটো বেটার সঙ্গে বিয়ে হয়েছিল। ওই বেঈমানের দুটো বেটার নাম, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। ওই বেঈমানের নাম হলো আবু লাহাব। আবু লাহাবের দুটো বেটা রাসূলুল্লাহ দুটো মেয়ে বিয়ে করে। কথা বুঝতে পারেন? এখন ছেড়ে দেওয়ার কারণ কি? ছেড়ে দেওয়ার কারণ হলো যে আমি একটা দল করি, মুহাম্মদ একটা দল করছে, তাহলে ওই যে আমার বিরুদ্ধে পার্টি করছে, মুহাম্মদের মেয়ে আমার বাড়িতে রাখবো না। আচ্ছা কেউ যদি কারোর মেয়ে ছেড়ে দেয়, তার কলিজা ফেটে যায় না? ফেটে যায় না? দুটো মেয়ে একসঙ্গে ছেড়ে দিল, আর যদি ছেড়ে না দিই তাহলে বাপ দুটো ছেলের মার্ডার করবে। ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, এমন তো অবস্থায় আল্লাহ নবীকে মারবো বলে একটা পাথর নিয়ে রাসূলুল্লাহ পাহাড়ের ঢাল থেকে যাচ্ছিলেন। আবু লাহাব
পাথর ছুঁড়ে মারলো, ওই পাথরটা রাসূলের মাথায় লাগবে, রাসূলুল্লাহ মারা যাবে। কিন্তু ওরে বেঈমান, আমার নবীর কেউ মারতে পারবে না। আমার নবী তো জানের বাদশার প্রহরিয়ার পাহারাদার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর পাহারা দেখে হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরাইল এত সহজ। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বেরিয়ে আসেন, চারিদিকে তরবারি। আপনার চাচা হামজা চ্যালেঞ্জ করেছে, আবু জেহেলও চ্যালেঞ্জ করেছে। বলছে তরবারি কই? বলছে ঘরের বাইরে সব তকতক করছে, একবার ঝকমক ঝকমক করছে। বলছে তো কি হবে? বলছে আপনি কোরআনের আয়াত পড়ে ঘরের ভিতর থেকে একটু ধুলোবালি গুড়িয়ে নিয়ে ঘরের ভিতরে ছড়িয়ে দেন। বলছে ওরা তো বাইরে। বলছে আপনার দায়িত্ব ঘরের ভিতরে ছড়ানোর, আর আল্লাহর দায়িত্ব নিয়েছে ঘরের বাইরে কাফেরদের চোখে পৌঁছানো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ছড়িয়ে দেবে কে? রাসূলুল্লাহ। আর কাফেরদের চোখে পৌঁছে দেবে কে? আল্লাহ। আল্লাহ। বাকি পাথর ফেলবে দায়িত্ব উপর থেকে, বোম বাস্টিং করবে কে? আল্লাহ। তয়রন আবাবিল। মারবে কার? শয়তান। মারবে আবু লাহাব, আব্রাহা। মারবে কার? আব্রাহা। বাকিদের বলেছে তোরা পাথর নিয়ে উপরতে ছাড়বি, আর বোম বাস্টিং করার দায়িত্ব আমার। জিবরিল বলল ঘরের ভিতরে দোস্ত পাথর কাকর ছড়িয়ে দেবে, আর কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। আবু লাহাব পাথর ছুঁড়ে যখন মারলো, আল্লাহ নবীর দিন ও দুনিয়ার বাদশাকে লাগলো না। আমার আল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ পাথরটা দেখলো। আবু লাহাব ছুঁড়ে মারলো। সারা কোরআনে কারীমের ভিতরে কোন জায়গায় কোন কাফেরের নামে আল্লাহর কসম একটা সূরা দেওয়া নাই। সারা কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে কোন জায়গায় একটা সূরা দেওয়া নাই। শুধু একটা কাফেরের নামে গোটা একটা সূরা, সেটা হলো আবু লাহাব কাফের। আল্লাহ পাক জানান তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওই আবু লাহাব, তুই আমার দোস্তর পাথর মেরেছিস, তোর ওই দুটো হাত ধ্বংস হয়ে যাক। দুটো হাত ধ্বংস হয়ে যাক। কে বললো? আল্লাহ বলছে। আল্লাহ। জোরে বলেন বললো কে? আল্লাহ। এখন পাথর মেরেছে ক হাতে? এক হাতে। দু হাত বসবে কেন? এই হাতটা মেরেছে, এই হাতটা নড়েছে। হ্যাঁ, আমার দোস্তর পাথর মারছে, তুই নড়ছিস। এই, একজন জেনা করছে, আর একজন মোবাইল নিয়ে ডিউটি দিচ্ছে। যদি কেউ আসে আমি ফাট করে মিস কল মারবো, তুই সাইড হয়ে যাবি। আসে না? নাই। একজন সুদ দিচ্ছে আর একজন লিখছে, একজন গীবত করছে আর একজন জেনা করছে। অন্যায় করছে কে? ভালো করে বোঝেন। তাহাজ্জুদ পড়েছে রাতের বেলা, তাহাজ্জুদ পড়েছে রাতের বেলা, ফজরের নামাজ জামাতে পড়ে চায়ের দোকানে বসে বলছে আব্দুর রহিমের বাপ বাজে লোক, ইনসানের বাপ ও সাংঘাতিক বিচ্ছিরি লোক, আব্দুর রহিমের মামা ও শয়তান, এরকম করছে। আর একজন চায়ের দোকানের পিছনে জেনা করছে। অন্যায় করছে কে? যে তাহাজ্জুদ পড়েছে না যে জেনা করছে ও? জোরে বলে। এই যে জেনা করছে না, যে তাহাজ্জুদ পড়ে দোকানে বসে গীবত করছে। গীবত করো তার। যে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে গিয়ে বসে বলছে আব্দুল রহিম খারাপ, ও হাজি সাহেব, ও চুরি করে হজ করেছে, ও মৌলবী, ও শয়তানের বাচ্চা, ও বাজে লোক। এরকম কিছু লোক আছে না? অমুক প্রধান টাকা মারি খেয়েছে, মেম্বার, ওর বাপ ভিক করতো, এখন 3 তলা বাড়ি। আর একটা ছেলে এর এক গল্প মেতে আসে, আর ও পিছনে জেনা করছে দোকানের পিছনে। আর অন্যায় করছে কে বেশি? যে তাহাজ্জুদ পড়েছে এইটি না যে সাধারণ ছেলে জেনা করছো? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার বাপজিরা, সোনার মানিকেরা ও যুবকেরা, তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে লোক জিনা করছে আর যে গীবত করছে, জিনাকারের চেয়ে গীবতকার ডবল অন্যায় করছে। তাহলে আজকের ওয়াজ শুনতে এসেছেন, যত জীবন বেঁচে থাকবেন, জীবনে কোনো দোকানে গিয়ে, কোনো রাস্তার উপরে বসে, কোনো বেঞ্চি বসে জীবনে গীবত করবেন না। শুধু বলবেন সবাই ভালো, আমি খারাপ, সবাই বড়, আমি ছোট, সবাই ইমানদার, আর আমি বড় গুনাহগার।
আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ভালো করে বোঝার চেষ্টা করো। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি বোঝার চেষ্টা করো। হঠাৎ করে দেখা গেল আপনার একটা বৌমা হয়েছে, বিদেশি মেয়ে, বহু দূরের মেয়ে, আপনাদের থানার মেয়ে। আপনার বৌমা হয়েছে একটা, দ্বিতীয় বৌমা হয়েছে, তৃতীয় বৌমা হয়েছে। বৌমার কথা একটুখানি বলছি। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, প্রত্যেকটা তত্ত্ব হয় হাদিস নাই কোরআন বলবো, আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। এখন এই গ্রামের দুটো ছেলে ভূতর পোলের একটা দোকানদারের মার্ডার করবে। এই গ্রামের একটা ছেলে ভূতর পোলের একটা দোকানদারের মার্ডার করবে। জীবনের মতো ওয়াজ মুখস্থ করে নেন, এগুলো আমাদের জিন্দেগি বড় উপকারে আসবে, চরম উপকার হবে। ও কলিজার টুকরারা, এখন হঠাৎ করে যে ছেলেটা, দুটো ছেলে, একটা ছেলে বলতো মার্ডার করব, দোকানদারের কি করা যায়। হঠাৎ করে একটা ভালো ছেলে ধরেছে, বলতে শোন, বলছে এই দোকানদারের উপরে, দোকানদার তোদের উপরে রাগ আছে কি? বলছে কেন? ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ভালো করে বোঝেন। তা বলছে কি হয়েছে? বলছে আমি আজকের কয়েকদিন যা শুনছি, তুই যদি শুনিস। কই চলে যাচ্ছে? কি ডেঞ্জারাস কথা হচ্ছে গো। ও থুতু করতে যাচ্ছে। ভালো করে বুঝলেন, জীবনে বিরাট কাজে আসবে, সংসারে এহকাল ভালো হবে, পরকাল ভালো হবে। তো বলছে যে কেন? বলছে না, তোর বাপ নাকি আগে মদ খেত। এ ভালো লোক, এর বাপ ইমানদার, নামাজি, ভালো পরিবেশে বাড়ি। তো বলছে আমার বাপ মদ খেত। কে বলেছে? বলছে শোন, তারপর তুই নাকি বিয়েতে 2 লাখ টাকা তো সরু কায়দে গোপনে নিয়েছি, বাড়বাড়ি করেছি, মানে এর মাথা রক্ত তুলে দিচ্ছ, ওর মার্ডার করবে বলে। তা বলছে আমি 2 লাখ টাকা দিয়েছি, আর আমার বাপ চোর ছিল। কি হয়েছে বল না? বলছে সব তো দুটো কথা শুনেছিস, তারপর তুই নাকি একটা মেদিনীপুরি বিয়ে করিস, সেখানে 3-4টে বাচ্চা। তো বলছে তোর দুটো পায়ে ধরিস, কে বলে বল? বলছে সেই দোকানদার ছুটে বাড়িতে রামদা বার করে ট্যাঁকি মুছে গিয়ে সোজা দোকানে গেছে। কাকা, আমার বাপ মদ খেয়েছিল না। কে বলেছে? কি বলেছে? মাথা মেরে মাথা কেটে চলে। আমার কথা বুঝতে পারেন? তো রক্তমুখ করে দিয়েছে। এ নাকি 2 লাখ টাকা সরু কাজ দিয়েছে। তারপরে একটা বউ আছে, 4টে বাচ্চা, মাথা কাজ করে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এ বলে দিয়ে ঘরে গিয়ে বসে বসে কোরআন শরীফ পড়ছি, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর ওকে মার্ডার করেছে, অন্যায় করেছে কে বেশি? যে বলেছে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, সোনার চাঁদেরা, আওয়াজ শুনতে এসেছেন, একটু বোঝার চেষ্টা করুন। এইবারে ও গিয়ে মার্ডার করে দিল। কত বড় অন্যায় করলো পৃথিবীর জমিনে। ও জাহান্নামে ঠিকানা ও নিজেই বানিয়ে নিল। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এখন এ যদি তাহাকি করতো, জিজ্ঞাসা করতো, কাকা আমার বাপ তো জীবনে মদ খেত না, এলাকার মানুষ প্রমাণ, আমিও জানি যতটুকু আমার জ্ঞানে, আমি বিয়ে করেছি 10টা টাকা নেইনি, আর আমার এই একটি মাত্র বিয়ে, পৃথিবী কেউ বলতে পারবে না দ্বিতীয় বিয়ে আছে। আপনি নাকি এই কথা বলেছেন? এটা হলো ইমানদার লোকের পরিচয়, আল্লাহওয়ালার নমুনা। তাকে করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বোঝাতে হবে। তো এইবারে ও বলছে বাবা, আমি তো বাবার সঙ্গে কত সম্পর্ক, তো কত ভালোবাসি, কে বলেছে? তার দেখে দিয়ে এবার ও যখন এর কাছে আসলো, বলছে সে তো বলছে আমি বলিনি। বলছে ইয়ার কিনে রে বেরিয়ে। দেখো মার্ডার হয়ে যেত যদি জিজ্ঞাসা না করে, মাত্র মার্ডার হয়ে যেত। জিজ্ঞাসা করলো বলে এর কাছে সত্যটা বেরিয়ে গেল যে আমি দেখছিলাম চেক করে তুই কিরকম ছেলে। কিন্তু বহু লোক এই না জেনে, না বুঝে, না শুনে মার্ডার করে না, রেগে থাকে না। এই জন্য নবী যদি পৃথিবীর 1 নম্বর জ্ঞানী হয়, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ পাক तमाम জ্ঞানীর জ্ঞানী করে, तमाम মানবের শিক্ষক হিসেবে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এইবারে একটা কথা মাথায় রাখেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা বাঁধিয়ে দেওয়া, মার্ডার করাতে কঠিন অন্যায়। এইবার শোনেন,
খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার দুটো ছেলে একসঙ্গে মিলেমিশে চলাফেরা করে, আল্লাহ রসুলের হাদিস বলছি মাথায় রাখেন। এখন হঠাৎ করে আপনার ছোট বৌমাটা ছোট ছেলে খুব ভালোবেসে মহব্বত করে সেবা করে রাত্রে খুব খুশি করে এইবারে বলছে, শোনো একসঙ্গে ব্যবসা করো, বলবো না বলছিলাম না বলে থাকতে পারি, তার মানে সংসার থেকে আলাদা হয়ে যাবে, গিয়ে টাকা পয়সা মালমাত্রা মেরে নেবে, ও সংসার আর থাকবে না। তো বলছে কি হয়েছে বল না। তো বলছে তুমি নাকি টাকা চুরি করো, বড় ভাসুর বলছিল, কিন্তু পুরো মিথ্যে কথা। আর ফিতনা তো আসা তুমি কত জমাই হবে, সংসার শেষ, শ্বশুর জেল কাটবে, শাশুড়ি জেল কাটবে। তো বলছে টাকা আমি চুরি করি। কে বলেছে? বলছে শোনো টাকা চুরি করো, তারপরে তুমি জুয়া খেলো। আমি তো শুনে অবাক হয়ে গেছি। বড় ভাসুর বড়বুর সাথে বলছিল, শুনে ওর মাথার রক্ত ফুটছে না ফোটে না, যে আমি যা হয় বড় ভাইয়ের কাছে দিয়ে দিই, দোকানে 5টা পয়সা নেই না, আমি টাকা চলতে জুয়া খেলি, জুয়া বুঝি না। এ বলছে বড় ভাই সম্মান আছে, বড় ভাই মারবো না, বাপের সমান, আজ থেকে আর আলাপ করবো না, চুরি করতাম না, এইবার চুরি করবো, মজা এইবার দেখাবো। বড় ভাই বলে কাল থেকে আমার সঙ্গে ঠিক মতো কথা বলে না, দোকানে এসে যেন অন্যরকম ভাব, ব্যাপারটা কি বলা যায় না। আরে ও তো বলে না, ও কলিজার টুকরা ভাই, উচিত ছিল ছোট ভাইয়ের গিয়ে বড় ভাইয়ের জিজ্ঞাসা করা যে ভাই একটা প্রমাণ দেখ আমি কোথায় জুয়া খেলি, একটা প্রমাণ দেখ আমি তার টাকা কোথায় চুরি করি। তুই প্রমাণ দেখো, তুই হঠাৎ বলছিস কেন? না তোমার বৌমা বলছিল, বৌমা ডাকো। বৌমা ডাকা হলো, না ডেকে না প্রমাণ করে বহু মানুষ এইভাবে জীবন যখন কাটায় এবং ভাইয়ের সঙ্গে আলাপ করে না, ওই রাগে। ভালো করে বোঝেন। দ্বিতীয় কথা হলো, সঙ্গে সঙ্গে জ্ঞানী ছেলে স্ত্রীকে ডাকলো, বড় ভাসুর বলছে বৌমা এইসব কথা আমি বলেছি, ঠিক করে হ্যাঁ না বলে না। লাস্টে বলছে আচ্ছা যাও মা যাও। মা চলে গেল। এইবারে ছোট ভাই গিয়ে বলছে শোন তুই আমার সঙ্গে তো বলেছিস, বলছেন এই ব্যাগটা চুরি করে নিয়ে যাচ্ছিল, আপনি ধরে ফেললেন। তখন বলছে আমি তো চেক করছিলাম, তুই ঘুমছিলি না দেখে। হয় না হয় না সমস্ত এইসব ধরে বলে যে কথা বলতে হবে তাই হাদিস রাখতে হবে, তাই কোরআন রাখতে হবে। তাই আমি আপনাদের বোঝাচ্ছি, আপনার গিন্নি যদি আপনার সঙ্গে কারুর নামে কিছু বলে, আপনার বাপের নামে, মায়ের নামে, বড় ভাইয়ের নামে, ভাসুরের নামে, দুটো পায়ে ধরে বলছি সামনাসামনি ভজাবেন। দ্বিতীয় কথা, দোকানদার যদি ওই কথা বলে থাকে আমার বাপ মক্কর, আমার দুটো বিয়ে, আমার মেদিনীপুরে 4টে ছেলে মেয়ে আছে, ও কলিজার টুকরা ভাই, অন্তত দোকানদারকে ডেকে সঙ্গে ভজাবেন। এই যখন ভজাভুজি করবেন, নীতি যখন চালু করবেন, দেখবেন গীবত আর ফিতনা বন্ধ হয়ে যাবে। এখানে কোন প্রমাণ করবে ভাইজান আমার বাবাজিরা? আরেকটা কথা মাথায় রাখবেন, একটা লিডারের কাছে 5টা লোক থাকে, একজনকে তাড়িয়ে দেব বলে এইবারে এরা 4 জন যুক্তি করে নেতার সঙ্গে বলল এ আপনার ক্ষতি করবো বলছে, আপনি নাকি একদিন 2 লাখ টাকা একজনের আপনি ঝাড় দিয়েছেন, অমুক লোকের ঘর দিয়ে নাকি 20,000 করে টাকা নিয়েছেন। কে বলেছে? বলবেন না তো? বলছে না। বলছে অমুক আব্দুর রহিম বলেছে। বলছে সত্য কথা বলছে? বলছে হ্যাঁ। বলছে আপনি আমার নাম করবেন না? বলছে না। মিনিট 20 পরে বললো ধরে নিয়েছে, শুধু মারছে, বলছে কি হয়েছে বলো। বলছে কোনো কথা চলবে না, তো পুষে তো ও বার করতে পারলো না, যেমন মারছো কেন। এরা 4 জন এক হয়েছে, নেতার বলেছে মেরে মেরে ঠ্যাং পাং পুষে গ্রাম ছাড়া করবে। ও এখনো গ্রামের বাইরে বুঝতে পারলো না যে মারলো কেন। ঠিক আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। দুটো পায়ে ধরে বলি বোঝার চেষ্টা করুন, এই রকম সিস্টেম চলছে না, চলে না। ভাইরা আমার বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআনে যতটুকু বলা আছে, রাসূলুল্লাহর হাদিসে যতটুকু বলা আছে, আমি ততটুকু বলবো। কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, কাল সকাল থেকে এই কথাগুলো পৃথিবীর জমিনে ছুটবে। মাওলানা শুনবে, মুফতি শুনবে, মুহাদ্দিস শুনবে, শাইখুল হাদিস শুনবে। সেই রকম চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। একবার উচ্চ স্বরে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আমাদের কাছে ছোট না বড়?
তা বড় যদি আর চিল্লে বলেন, অনেক লোকের কাছে ছোট বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সে বলে না। ও ভাবে যে আল্লাহ কি আমার চেয়ে বড়, আমি আল্লাহর বড় বলবো? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনাদের চেয়ে যদি আল্লাহ বড় হয় তাহলে জোরে আল্লাহু আকবার বলেন, আর যদি আপনাদের চেয়ে আল্লাহ ছোট হয় এসব কথা। আমাদের চেয়ে আল্লাহ ছোট না বড়? বড়। তাহলে চিল্লে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বোবা করেনি, জবান বন্ধ করে দেয়নি, আল্লাহ শোনার জন্য তার গোলামের মুখে। আমরা গোলাম না? গোলাম না? গোলাম। জোরে বলেন। গোলাম। গোলাম কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলে ডাকবো, সবাই চিল্লে ডাকবো, আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবে, এই নিয়েতে ডাকবো নারে তাকবীর। আল্লাহ। আরো জোরে নারে তাকবীর। নারে তাকবীর। এইবারে জল সমস্ত বলে পাওয়া যায়। আচ্ছা, এই রমজান মাসে একবার আল্লাহ আকবার বলতেন 70 বার গোনার সওয়াব হয়েছে। রমজান মাসে একটা জলসায় বসে আছেন, 70টা জলসায় বসেছেন। রমজানে 1 টাকা দান করেছেন, 70টা টাকা দান করেছেন। আর রমজান মাসে একটু রমজানের ফজিলাত বলে দেই। এই রমজান মাসে কেউ যদি একটা রোজাদারকে ইফতারি করায়, মান সামা রমাদানা, ও কলিজার টুকরা ভাইরা আমার, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার। যারা বকিলের বংশ আছো, পরের মাল খাবো বলে সব সময় টেনশন করো, তাদের এই হাদিসটা শুনে রেখে দিতে হবে। আল্লাহর নবী জানান, যদি কোন রোজাদারের কেউ ইফতারি করায়, ওয়াইতকুম মিনান নার, আমার আল্লাহ পাক তার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে। কেন? রোজাটা কার? এই রোজা আল্লাহ। এই জন্য আল্লাহ বলতে, আমার রোজাদার যদি কেউ ইফতারি করায় তার জাহান্নাম থেকে আমি নাজাত দেবো। আর রমজান মাসটা আমার দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহ। আল্লাহর দায়িত্ব। নেকি দিব, কি পাপ লিখবো, কি মাফ করে দেবো, কি জান্নাতুল ফেরদাউস দেবো, দায়িত্ব আমার। ছোট্ট একটা মিসাল দেই। একটা মুদিখানার দোকানদার, ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, জীবনের মতো মুখস্থ করে নেবেন। ওই মুদিখানার দোকানদার 1 কেজি মাল লিখেছেন, হলুদ 1 কেজি, লবণ 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, তেল 1 কেজি। এখন গোলামের কাছে দিয়েছে, গোলাম কি 5 কেজি করে মাপতে পারবে? এই কথা বলেন। যারা শোনেনি তো আমি বলছি, মালিক এটা 1 কেজি, ওটা 1 কেজি, ওটা 1 কেজি। এইবারে ফর্দ যখন গোলামের হাতে পড়েছে, গোলাম কি 5 কেজি করে মাপতে পারবে? জানে আমার দাঁতও যাবে, থবনাও যাবে, চাকরিও যাবে। সেই জন্য মালিক যেটা লিখে দিতে সেটাই দিতে হবে। তো আল্লাহ পাক সারা বছর ফেরেশতাদের কাছে হিসাব করে দিয়ে দিয়েছে, এই গুনাহ করলে এই লিখবে, এই করলে এই লিখবে, এই ইবাদত করলে এই লিখবে, কোরআন পড়লে এই লিখবে, ইয়াসিন পড়লে এই লিখবে। আর আমার আল্লাহ বলে, রমজান মাস যখন আসবে, আমি মালিক তখন নিজে হাতে সবকিছু করব। আমি যদি কোনো গোলামের উপরে খুশি হয়ে যাই, আর ওই গোলাম যদি আমার 1 কেজি লবণের দাম দেয়, আমি আল্লাহ তার পুরো দোকান মাল সহ লিখে দিতে পারি। গোলামের কিছু করার নাই। কেন? গোলাম ওই গোলাম আমার গোলাম। আমি যতটুকু অর্ডার দেব, গোলাম ততটুকুই মাল দেবে। কিন্তু আমি মালিক যদি 1 কেজি লবণের দাম নিয়ে আমি যদি পুরো দোকান ওর নামে লিখে দেই, গোলামের করার কিছু নাই। হয়তো গোলাম বলতে পারে, আল্লাহ মালিক এ কি হলো, আপনি কি বুঝতে পারেননি? 1 কেজি লবণের দাম দিয়েছে, আপনি পুরো দোকান লিখে দিলেন, এ তো 2 কোটি টাকা দাম। বলছে, থবনা গুণা হয়ে যাবে, সোবরা করবি না। আমি মালিক ওর সব দিয়ে দিতে পারি, তোর কি? ওর না দিলেও লিখে দেব। এই জন্য আল্লাহর কসম, টোটাল ফেরেশতাদের আউট করে দিয়েছে আল্লাহ রমজান মাসে। জাহান্নামী ফেরেশতা আউট, দোজখের ফেরেশতা আউট, কবরের ফেরেশতা আউট, কবরের সাপ আউট, কবরের চাপ আউট, কবরের মুকুর মারা ফেরেশতা আউট। ও খলিজা টুরারা, সব দায়িত্ব আমার আল্লাহ নিয়ে বললেন, আসাউমুনি ওয়া আনা উজুজা বিহি। রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। কথাটা কত ডেঞ্জারাস! রোজার বদলা কি? জান্নাত, খাবার, জান্নাতুল ফেরদাউস, গুনাহ মাফ, বেগুনাহ মাসুম। আল্লাহ বলছে, সাওমুলি ওয়া আনা উজুজা বিহি। রোজা আমি আল্লাহ আমার,
ইফতার আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, আল্লাহ রাসূল জানিয়েছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও রোজাদারেরা, ও জ্ঞানী ভাইয়েরা, ও সোনার মানিকেরা, বিশ্ব নবীর পাগলেরা, আল্লাহর নবী জানান রোজা যদি রমজানের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত রাখে, আউয়ালু ইলা আখিরিহি, আউয়াল মানে কি যতটুকু বুঝি প্রথম, আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ, আউয়ালুহু ইলা আখিরিহি, রোজা শুরু থেকে শেষ পর্যন্ত যে রাখবে খারাজা মিন যুনুবি, সে বেগুনাহ মাসুম হয়ে যাবে। কি রকম? কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, পেটে ধরা মা, সদ্য বাচ্চা প্রসব করলে যে রকম তার গুনাহ থাকে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আউয়াল আখির রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনাহ মাসুম হয়ে যায়। এইবারে আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, একটা কথা মাথায় রাখেন, অনেকে রোজা রেখেছে 28টা রোজা রেখেছে, ঘাম দেখাচ্ছে এবছর 28টা করলাম, ঠিক কসু করিস কসু, কিসের জ্ঞান? লজ্জা, জাতির লজ্জা। আমি 16টা করেছি, যেন জ্ঞানগম্ভীর থাকলে মুখ দিয়ে প্রকাশ করতো না। রোজা হয়েছে 30টা, এ করেছে 29টা, এ রমজানের অফার থেকে বঞ্চিত, রমজানের অফার থেকে বঞ্চিত। রোজা হয়েছে 29টা, এ রেখেছে 28টা। আপনাদের কাছে জানতে চাই আউয়ালুহু ইলা আখিরিহি, মধ্য কি এই 29টা রোজাদার রোজা হয়েছে 30টা, তাহলে এ কি আউয়ালুহু ইলা আখিরির ভিতরে আছে না? এই খাওয়ার মাথায় এক না, যে রোজার মাসের অফার থেকে এ বঞ্চিত, এ বেগুনাহ মাসুম হতে পারে না, পারলো না। এইবারে কথা মাথায় রাখেন, আল্লাহ নবী জানান যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহ পাকের দায়িত্ব যে মাস, আল্লাহ পাকের জিম্মায় যে মাস, সেই মাসে বেঁচে ছিল, রমজান মাসের জীবনে পেয়েছে, অথচ গুনাহ মাফ করতে পারে না। এর মতো মানুষের বাচ্চা ধ্বংস হোক, ধ্বংস হোক, শেষ হয়ে যাক, নাস্তা নাবুদ হোক, রমজান মাস পাওয়ার পরে এ গুনাহ মাফ করতে পারলো না। ও খলিজার টুকরা ভাইয়েরা, দুটো পায়ে ধরে বলি, এখনো পর্যন্ত যারা 10টা রোজা, 11টা, আজকের কটা রোজা হয়েছে? 11টা কমপ্লিট। এই 11টা যারা করেছেন আর বাকি সামনে যে কটা আছে, দুটো পায়ে ধরে বলছি যত কষ্ট রোজা ভাঙবেন না, শপথ করুন 30টা হবে মরে যাই যাব, 29টা হবে মরে যাই যাব, রোজা কোনো মতে ভাঙবো না। কিন্তু এর ভিতরে অনেক লোক আছে আজকের 11টা, কেউ 2টো করে বসে আছে, কেউ 3টে করে বসে আছে, আছে না নাই? আবার ঘাম থেকে তুমি রোজাদার, আবার কেউ রোজা রাখে ইফতারি করে আর বলে আজকে কেন হলো বল, বিশাল পানি দিয়ে লেগেছে, পানি দেশ না বলে খায় না, পানি দেয়, পানি দেয়। আল্লাহু আকবার। শোনেন, কায়দাবাজি দুনিয়ার মানুষের কাছে দেখাতে পারেন, আল্লাহর কাছে কায়দা দেখানো যাবে না, কারণ আমার আল্লাহ পাক ময়দানে মাশরের দিন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা, আপনি যখন মিথ্যা কথা বলবেন, আল্লাহর কসম আমার আল্লাহ আপনার জবানে তালা মেরে দেবে। আল্লাহ পাক জবানে কি করবে? জোরে বলেন, তালা মেরে দেবে। খুব বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো করে বোঝেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও সোনার যুবকেরা, ও কলিজার টুকরা ভাইয়েরা, ক্লাস 5 এ স্কুলে গিয়ে কটা মেয়ের সঙ্গে ভালোবাসা করেছো, কজনের সঙ্গে নাম্বার নিয়েছো, কজনের সর্বনাশ করেছো, ক জায়গায় চুরি করেছো। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনার জিন্দেগিতে কত
100 বার সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, নামাজ পড়েছো, মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করেছো, তাসবিহ তেলাওয়াত করেছো, আল্লাহর কসম সবগুলো লেখা আছে। এরপরে আল্লাহ বলেন জিন্দেগিতে কতবার কটা মেয়ের সঙ্গে ফোন করে কথা বলেছো, তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার জানু, তুমি আমার খানু, ও কলিজার টুকরা, আল্লাহর কসম সেগুলো লেখা আছে। ওয়া মাইয়া আমাল বিসিকাল দাররাতিন শাররাইয়ারা। এখন কোরআন যদি বলে লেখা থাকবে, তাহলে লেখা থাকবে না থাকবে না? জোরে বলেন। কোরআন বললে শুধু একবার চোখ মেরেছে, আল্লাহর কসম সেটাও লেখা আছে। হালকা চোখ মেরেছে সেটাও লেখা আছে। এই আমলনামা যখন হাতে দেবে, এর তখন চোখ নীল হয়ে যাবে। সব কি রে, কিছু বাদ যায়নি রে, দিঘায় কিছু সব লেখা আছে। আন্ডারন করিস তাও লেখা আছে, জাইয়া পড়িস তাও লেখা আছে। এ জাইয়া পড়া সুন্নত না মুস্তাহাব? শুধু জাইয়া পড়া হারাম, জাইয়া পড়া মানে ন্যাং ধরে ঘোরা, শুধু জাইয়া পড়ে ঘোরা মানে ন্যাং ধরে ঘোরা। অনেক মানুষ রাত্রি বিজনেস হয় শুধু আন্ডারন করে দিয়া। কিন্তু তোমার কি পাগল হয়ে গেল নাকি? এই যে লোক শুয়ে আছে আন্ডারন করে, এই ন্যাং ধরে শুয়ে আছে, কি তো শুয়ে আছে ন্যাং ধরে, ওই অবস্থায় যদি মারা যায় এই ন্যাং ধরে মরে। আরো কিছু মানুষ আছে গোসল করে, আল্লাহর কসম আল্লাহ স্বামী উম্বাসীর, মাটির তলা যেরকম দেখে মাটির উপরে সেরকম দেখে, পাহাড়ের তলা যেরকম দেখে পাহাড়ের উপরে সেরকম দেখে। তাহলে আল্লাহ সব জায়গায় সবকিছু দেখতে পায় না পায় না? জোরে বলে। খুব কুয়াশা পড়লে হয়তো হালকা ঝোপ দেখে, তাও না তো? তাহলে কিছু মানুষ আছে জাদুকর, গোসলখানায় গোসল করতে গেল, ছাদের গোসলখানা, 2 তলা 3 তলার নিচে গোসল করতে গেল, লুঙ্গি পরে গেল, গেঞ্জি গায়ে গেল, আবার ভিতর থেকে আসলো, গামছা নিয়ে গিয়েছিল, গামছা শুকনো, গেঞ্জি শুকনো, লুঙ্গি শুকনো। বলছি কাকা গোসল হয়ে গেছে? বলছে আমি সেরে নিয়ে পাবো। তো তুমি কিছু ভেবেন কি করলে? এই এরকম ঘটনা ঘটে না ঘটে? এ কি জাদুকর? নিচে কোনো গন্ডগোল করেছে? তাহলে আল্লাহ থেকে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? আছে, জোরে কথা বলবেন, আছে, আছে? আছে। তাহলে আমি যে গোসলখানায় গিয়ে গোসল করলাম, লুঙ্গি পরে গেলাম, গেঞ্জি গায়ে দিয়ে গেলাম, গামছা নিয়ে গেলাম, বার হচ্ছে গোসল করে, গামছা শুকনো, গেঞ্জি শুকনো, লুঙ্গি শুকনো, কি করে যাবে আপনারা? নাম কি বলবেন? ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহ থেকে যদি লজ্জা পাওয়ার দরকার থাকে, আমার আল্লাহ জানান, আমার আল্লাহ পাক জানান, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও জ্ঞানী ভাইরা, আমি যত তথ্য দেব, এখনো বলছি, যতক্ষণ বলবো, ততক্ষণ কোরআন বলবো, ততক্ষণ হাদিস বলবো, প্রত্যেকটা যুক্তি যদি না বলি, সে যুক্তি আপনারা নেবেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি একটা মুহূর্তের জন্য ঘুম ঘুম ভাব আমার হয় না, আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, আমার ঘুম নাই। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহর ঘুম সবা পায় না। তাহলে ছাদের তলায় হোক আর 2 তলার উপরে হোক, আল্লাহর কসম আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। ও কলিজার টুকরা ভাইরা, গোসলখানায় গিয়ে কি জাদু দেখাও, তুমি শুকনোই গেলে শুকনোই বার হলে, অথচ গোসল হয়ে গেছে। আমার আল্লাহ জানেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, ও ভাবিরা, খালারা, আল্লাহ পাক দেখতে পায় না, আল্লাহ আমার কাছে নেই, এটা জনমন নেই কথা। আল্লাহ আপনার কাছে আছে, আল্লাহ আপনার অতি নিকটে আছে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, আপনার নামায় আমাল যখন হাতে দেওয়া হবে, আল্লাহ তো কিছু বাদ যায়নি, যাররা 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 যাররা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
জুমার নামাজ পড়েছি লেখা আছে, শুক্রবার 4 বার গিয়েছি লেখা আছে, রমজানের 3টে রোজা করি তাও লেখা আছে, বাকি রোজা করিনি সব গুনাহ লেখা আছে, জাররা জাররা করে লেখা। আল্লাহর কসম, কানে যে ফোন করে উল্টো পাল্টা কথা বলেন, কানের জেনা আছে, চোখে দেখে উল্টো পাল্টা করেন, চোখের জেনা আছে, চোখে দেখার পরে দিলে উল্টো পাল্টা অনুভব করেন, দিলে জেনা আছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, হাতের জেনা আছে। সেজন্য আমার আল্লাহ পাকের দরবারে এই লম্পটগুলো মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এগুলো করিনি। আল্লাহ বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজার টুকরা না, আমার আল্লাহ পাক জানেন বান্দা আমাদের মুসিবতের দিন আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোর জবানে তালা মেরে দেব। আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দেব। সেদিনে টোটাল জিন্দেগির খবর আমি আল্লাহ হাতের কাছে শুনে নিয়ে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক তোর পায়ের জবান খুলে দেব। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, জীবনে বড় বড় অন্যায় করেছি, জীবনে বড় বড় পাপ করেছি, কেউ না জানে, আমার আল্লাহ তো জানে, কেউ না দেখে, আমার আল্লাহ তো দেখে, কেউ না শোনে, আমার আল্লাহ তো শোনে। সেই আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র ক্ষমা করে দেব বলে। চুরি করেছিস চলে আয়, আন্ডারম্যান পরেছিস চলে আয়, জাইয়ে পরেছিস চলে আয়, ফোন করেছিস চলে আয়, দিঘায় গিয়ে জাম দিয়েছিস চলে আয়। আমি আল্লাহ প্রথম আসমানে, আমি আল্লাহ এসেছি প্রথম আসমানে, সবাই ঘুমাচ্ছে, আমি আল্লাহ তোর ডাকি তোর ক্ষমা করে দেব বলে। এত কঠিন কঠিন অন্যায় দেখার পরে আল্লাহ তার বান্দাদের বাঁচিয়ে রেখেছে ক্ষমা করে দেব বলে। রমজান মাস ক্ষমার মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস। তাই দুটো পায়ে ধরে বলছি, আজ থেকে শপথ করব, বাকি রোজা যে কটাতে করব, একটা রোজা ভাঙবো না। ইচ্ছাকৃত ভাবে দিনের বেলা খাবো না। যারা দিনের বেলা ডিম ভেজে খায়, এরা শরীরের পায়খানা খায়, শরীরের পায়খানা খায় ভেজে খায়। যারা রমজান মাসে গোশত কষা খায়, এরা কুকুর জবাই করে পুকুরের গোশ খায়। যারা রমজান মাসে দিনের বেলা ডাল খায়, এরা শরীরের রক্ত খায়। যারা রমজান মাসে ডাল দিয়ে দুবেলা ভাত খায়, কিসের রক্ত খায়? শরীরের রক্ত। ঠিক এই মোবাইল শুনে যখন তাদের মনে ওঠে যে আমি শরীরের রক্ত খাচ্ছি। আর যারা ডিম ভেজে দুপুরবেলা ভাত খায়, ও কুকুরি গু ভেজে খায়, কারণ শুনে বমি হয় ওর। তার রমজান মাসে দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে খাওয়া, কুকুরের গু খাওয়া, শরীরের রক্ত খাওয়া আল্লাহর কসম মুসলমানের জন্য আমার আল্লাহ পাক একটা মাস দিনের বেলা না খেয়ে থাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরে জোরে বলেন নারে তাকবীর। এইবারে আপনাদের জটিল তত্ত্ব আলোচনা করব। জটিল শুনলে বিরাট রাগ হবে, কেউ রেগে যাবে, কেউ আমার উপরে জ্বলে যাবে। আর আমার উপরে যদি রেগে না যায়, আমার উপরে যদি জ্বলে না যায়, তাহলে আমি যদি সবার রস করে খুশি করে দেই,